হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি, যার নাম হলো পনির ভুর্জি। এই পনির ভুর্জি বানাতে খুবই অল্প উপকরণ লাগে আর খুব চটপট বানানো হয়ে যায়। আর এটা লুচি, পরোটা, নান, কুলচা সবের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে আগে ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এই তেলটাকেও এবার ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে রেখেছিলাম, সেগুলো তেলের ওপর দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর স্বাদমতো লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজের ভাজাটা যখন ঠিক এইরকম টাইপের হয়ে আসবে, তখন দিয়ে দেব 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা আর 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা রসুন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে আমি 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো এইভাবে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে আমি 3 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও আমি কষাতে থাকবো। মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বেসন। এই বেসনটাকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে পুরো মশলার সঙ্গে কষাতে থাকলাম। বেসনটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে পনির ভুর্জিতে দিলে এই পনির ভুর্জির ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি 250 গ্রাম গ্রেট করে রাখা পনির। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি একটু করে জল দেব। জলটাকে কিন্তু আমি একবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নেড়ে দেব। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গুড়। এখানে আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন, আর আপনাদের যদি মিষ্টিটা পছন্দ না হয় তাহলে এটাকে স্কিপও করতে পারেন। তবে এই মিষ্টিটা দিলে এই পনিরের ভুর্জির ফ্লেভারটা বেশি ভালো আসে। আবার একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে টোটাল এখানে আমি 1.5 কাপের মতন জল দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতন রান্না হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে।
10 মিনিট পর ফিরে আসছি, একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এই কসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপের মতন ধনেপাতা কুচি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটা আমি লো ফ্লেমে করে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। এই বাটারটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন রান্না হতে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। পনির ভুর্জি বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপর আমি এটাকে সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে পনির ভুর্জি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, পনির ভুর্জি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।